বাংলার প্রসিদ্ধ কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ তালিকা শীর্ষে রয়েছে এই মন্দির। মায়ের এই বিলাক্ষেত্র বাংলা তথা বিশ্বের কালীঘাট বা কালীক্ষেত্র নামে বিশেষভাবে পরিচিত। এমনকি গবেষকদের মতে কালীঘাট থেকেই কলিকাতা শব্দটি এসেছে। শুধু কি তাই, ধারণা করা হয় প্রায় 2000 বছর আগে গ্রিক দার্শনিক টলিমির লেখা ভারত দর্শন বর্ণনাতে যে কালীগ্রামের কথা বলা হয়েছে তা নাকি আজকের এই কালীঘাট। কালীঘাট মন্দির সম্পূর্ণ পাল্টে গেছে, পরিবর্তন হয়েছে মন্দিরের সময়সূচি, কখন কিভাবে আসবেন, দিনের আলোয় কিংবা রাতের অন্ধকারে কতটা মায়াবী হয়ে উঠবে এই সকল মন্দির চত্বর। এই মন্দিরে আনাচে কিনাচে লুকিয়ে থাকা প্রাচীন অজানা ইতিহাস আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওটিতে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। ড্রিম মাই ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে উপস্থিত হলাম। আজ হচ্ছে 10ই এপ্রিল 2025। আমি কালীঘাট যাচ্ছি মায়ের মন্দিরে পুজো দিতে। এই যে বরানগর মেট্রো স্টেশন, এখানে টিকিট কাটবো আমি। বন্ধুরা, আমাদের কালীঘাটে যাওয়ার মেট্রো ট্রেন আসছে। এই যে দেখছো মেট্রো ট্রেন, এটা করে আমরা কালীঘাট যাব। আমরা এখন কালীঘাট মেট্রো স্টেশনে চলে এসেছি। এই যে স্টেশন, এই গেট নাম্বার 4 দিয়ে বেরিয়ে সোজা যেতে লাগবে মন্দিরের দিকে। হরিপুরটা কালীঘাট 4 নম্বর গেট মেট্রো স্টেশন, গেট নাম্বার 4। ঠিক তার এই ফুটে কোনাকুনি বরাবর, এই ফুটে এসে সোজা এই রাস্তাটা বরাবর সোজা। এটি হচ্ছে কালীঘাট মন্দিরের স্কাইওয়ার্ক। এটি 14ই এপ্রিল 2025 উদ্বোধন হচ্ছে। এই যে দেখছো মায়ের ফটো আছে স্কাইওয়ার্কে। এই স্কাইওয়ার্কে দিয়ে তোমরা আসতে পারো, আবার নিচ দিয়েও আসতে পারো। স্কাইওয়ার্কের ঠিক অপোজিটেই মায়ের মন্দির দেখতে পারবে একটুখানি। এখানে তোমরা প্রচুর ফটোর দোকান, গিফটের জিনিস কিনতে পারো। মায়ের ধূপকাঠি, আলতা সিঁদুর, শাখা সিঁদুর, ফটো ঠটো, মালা, সব গিফটের, শাখা সিঁদুর থেকে আরম্ভ করে সব জিনিস পাবে। এই দেখছো ডালা ঘর, এই যে কত সুন্দর করে দিয়েছে। এই যে পরপর দোকানগুলিতে এরম ডালা পাবে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। তোমরা মায়ের ডালাতে মিষ্টি, আলতা সিঁদুর, চেলি, ধূপকাঠি, মোমবাতি, ফুল সব এই ডালার দোকানে তোমরা কিনতে পারবে। আর 3 টাকা, 5 টাকা, 10 টাকা, হ্যাঁ, 50 টাকা, 60 টাকা। আর ডালা এমনি কত দিয়ে শুরু? 21 টাকা দিয়ে। 21 টাকা। 51, 100, 200, 500 আপনার ব্যাপার, যা নেবেন। যে আচ্ছা, 51 টাকা ডালাতে কি কি থাকবে? ফুল থাকবে, প্রসাদ থাকবে, ধূপকাঠি থাকবে, মোমবাতি থাকবে। আচ্ছা আচ্ছা। 100 টাকা নিলে আর বড় করে থাকবে। চেলি ঠেলি থাকবে 51 টাকাতে? 51 টাকাতে চেলি পাবে? ভালো হয় নারকল দিয়ে। আর 51 চেরি দেয়, নারকল হবে। তোমার স্টলটা কত? কি নাই এই বাড়িতে? কি নাই 59, 60 পরপর এখানে ডালার দোকান আছে। এই শাড়ি, মায়ের জন্য শাড়ি কিনতে পারো। হাতে বাঁধা, হাতে চুলি টুলি এগুলো পাবে। এই যে পঞ্চানন ভাণ্ডার, 59 নম্বর স্টল। এই যে এখানে তোমরা মায়ের সমস্ত পুজো দেওয়ার সামগ্রী পাবে। হ্যাঁ হ্যাঁ, সব আছে। এই দেখছো, এই যে এনরা মিষ্টি বানাচ্ছে নিজেদের হাতে, টাটকা জিনিস এখানে পাবে। বানাচ্ছে আর দিচ্ছে। এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা নারকেল দিয়েও পুজো দিতে পারো। এই যে নারকেল। সতীর 51 শক্তিপীঠের মধ্যে দক্ষিণ কলকাতা এই স্থান একদিন অন্যতম হিন্দু
তীর্থক্ষেত্র প্রথমেই আসি তীর্থক্ষেত্রে আমি কিভাবে আসব। কালীঘাট মন্দিরে আসতে পারো। হাওড়া শিয়ালদা যে কোনো বাস, যেই সব বাস রাসবিহারী মোড় নামবে কালীঘাটে, সেখান দিয়ে আসবে। রাসবিহারী মোড় থেকে ওই কালীঘাট মন্দির 15 মিনিট লাগে, তোমরা আসতে পারো। এছাড়া তোমরা ট্রেনে আসতে পারো। ট্রেনে তোমরা আসবে হচ্ছে তোমার কালীগঞ্জে নেমে ওখান দিয়ে তোমরা বাস অটো পেয়ে যাবে এই কালীঘাটে আসার। এছাড়া তোমরা মেট্রো করে আসতে পারো। মেট্রো করে আসা সব থেকে সোজা। কালীঘাট মেট্রো স্টেশনে নেমে 15 মিনিট লাগবে হাঁটার পর তোমরা ইজি এই মন্দিরে আসতে পারো। মন্দির সকাল 5টা থেকে দুপুর 1টা, আবার বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। কালী পুজো 5 জানুয়ারি, কৌশিকী অমাবস্যা এবং পয়লা বৈশাখে প্রচন্ড ভিড় থাকে। এই 4-5টা দিন তোমরা মন্দির বাদ দিয়ে আসবে, কারণ এখানে প্রচন্ড লাইন পড়ে, ভিড় হয়। কাল থেকেই মন্দিরের দ্বার খুলে দেওয়া হয় ভক্তদের জন্য। তবে আমার বিকেলে আসার কারণ হচ্ছে রাতে সেই অপরূপ সৌন্দর্য অনুভব করার জন্য। জানলাম পুরনো মতে এই পীঠ নাকি বারাণসী তুল্য। শোনা যায় যে সতীর ডান পায়ে 4টে আঙ্গুল পড়েছিল এই কালীঘাটে। পুরাণ মতে শোনা যায় যে আত্মরাম ব্রহ্মচারী নামক এক মাতৃসাধক একদা এখানে কালীর ধ্যান করেছিলেন। এরপর এক রাতে তিনি দেবীর কণ্ঠ শুনতে পান। তাকে বলা হয় যে যেই বেদিতে ধ্যান করছিলেন সেটি দক্ষ বেদি, এবং দেবী তাকে নির্দেশ দেন নীলগিরি পর্বতে ব্রহ্মানন্দ নামে এক সাধক আছেন, তার কাছে সেই কোষ্ঠী পাথর শিলাস্তম্ভ রয়েছে, তা যেন এই ব্রহ্মদেবীতে বেদিতে নিয়ে এসে স্থাপন করা হয়। আত্মরাম সাথে মায়ের আশীর্বাদ থাকায় তিনি নীলগিরিতে ব্রহ্মানন্দর সাথে দেখা করেন এবং 12 হাত লম্বা এবং 2 হাত চওড়া সেই শিলাকে কালীঘাটে নিয়ে আসেন। বলা যায় যে শ্রী বিশ্বকর্মা সেই শিলাকে মাতৃরূপ দান করেন এবং তৎক্ষণাৎ বেদি স্থাপন করেছেন। এইভাবে দেবী স্থাপন হলেও দেবী তখন সেই খণ্ডিত চরণ নিকট ছিলেন। এই মত অবস্থায় একদিন রাতে কালিদী হ্রদের পাশে আত্মরাম ও ব্রহ্মানন্দ হ্রদের মধ্যে একটি স্থান থেকে আলো ছটা দেখতে পান। পরের দিন ভোরে তারা সেখানে মায়ের চরণ নিয়ে আসেন এবং সেটি ছিল স্নানযাত্রার দিন, তৎক্ষণাৎ জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন। এই দিন আজও প্রথা মেনে দারুণ জাঁকজমকভাবে দেবীর পুজো আরাধনা শুরু হয়। 1809 সালে বরিশালে সালের জমিদার শিকদার চৌধুরী এবং তার পুত্রের উদ্যোগে আদি গঙ্গার তীরে বর্তমান মন্দিরটি নির্মিত হয়েছিল। বর্তমানে মন্দিরটি উচ্চতা প্রায় 90 ফুট এবং মন্দিরের চূড়াতে রয়েছে 3টি কলস এবং একটি ত্রিশূল এবং একটি পতাকা। এছাড়াও কালীঘাট মন্দিরকে ঘিরে রয়েছে অজস্র ইতিহাস। তবে করোনার মহামারীর পর থেকে এই নাট মন্দির বন্ধ রয়েছে। নতুন করে মন্দিরটি সংস্কারের পরে মন্দিরের রূপটি পুরো পাল্টে গেছে। মন্দিরে আগে যারা দেখেছেন তারা একরকম দেখেছেন, কিন্তু এখন মন্দির সম্পূর্ণ আলাদা। এটা দেখছেন, এটা হচ্ছে বলিঘর। এখানে প্রতিদিন 10, 15, 20 এখানে ডেলি পাঠা বলি হয়। মায়ের গর্ভগৃহের সামনেটাই দেখবেন এই রকম বলিঘর। বিকেল না পড়তে পড়তে সন্ধে ঘনিয়ে এলো। মানুষ তখন অপেক্ষা সন্ধে আরতি দেখা এবং সন্ধে আরতির পর মাকে দর্শন করা। তাই আমিও বিনা দ্বিধায় লাইনে দাঁড়িয়ে পড়লাম একবার প্রসাদ ডালা কিনে মাকে পুজো দেওয়ার জন্য। আপনারা চাইলে আমার মতন পান্ডা ছাড়া লাইনে দাঁড়িয়ে পুজো দিতে পারেন। এক্ষেত্রে আপনারা চটি বা জুতো যেখানে ডালা কিনেছেন সেখানে রাখতে পারবেন। এছাড়াও ভিআইপি লাইনের এখানে ব্যবস্থা আছে। সন্ধ্যে 7টা থেকে সন্ধ্যে আরতি শুরু হয়ে গেছে, দেখছো তোমরা।
দু নম্বর গেট থেকে ঢুকেই দেখতে পারবে মা মনসা দেবীর মন্দির। এখানে একটা গাছে তোমরা গিট বেঁধে মানত করতে পারো। এই যে দেখছো মা মনসা দেবী পুজো হচ্ছে, সবাই টিপ নিচ্ছে, চন্দ্রমিত্র নিচ্ছে। গেট নাম্বার 1 থেকে ঢুকেই দুখানা শিব মন্দির দেখতে পারবে। এই যে পরপর দুটো শিব মন্দির আছে। মনসা দেবীর মন্দিরের পাশেই আরেকটি শিব মন্দির দেখতে পেলাম। এটি হচ্ছে 4 নম্বর শিব মন্দির। এটি হচ্ছে বলিগড়ের ঠিক অপোজিটেই এই শিব মন্দিরটি দেখতে পাবে। বলি হয় এখানে এখানে ধূপকাঠি দিয়ে তোমরা পুজো দিতে পারো। এই হচ্ছে কুণ্ড পুকুর। এখানকার জল গঙ্গার সমান পবিত্র। এই যে জায়গাটাকে পুরো বাঁধিয়ে দিয়েছে, কত সুন্দর লাগছে। এখন নাম্বার 1 থেকে ঢুকেই দেখবে রাধা মাধবের মন্দির। তোমরা এখানেও পুজো দিয়ে নাম গোত্র পড়ে পুজো দিতে পারো। এই দেখছো এটা হচ্ছে চারমাথা মোড়। এই যে এখান দিয়ে কালীঘাট মন্দির দেখা যাচ্ছে। গেট নাম্বার 1 এই হচ্ছে চারমাথা মোড়। এর সোজাই গঙ্গা পড়বে। তোমরা গঙ্গা স্নান করে এই মায়ের মন্দিরে তোমরা পুজো দিতে পারো সকাল সকাল। এই যে প্রচুর পণ্য সামগ্রীর দোকান, এই দোকানগুলিতে তোমরা আসলে দেখতে পারবে। এখানে তোমরা প্রচুর ডালার দোকান দেখতে পাবে, ডালা ফুলের দোকান কিনতে পারছো। এই যে ডালার দোকান দেখছো। লাইনের সময় এখান দিয়ে লাইন পরে জিগজ্যাগ ভাবে গিয়ে মায়ের মন্দির দর্শন করে। এই সামনে মায়ের মন্দির। কুণ্ড পুকুরের পাশে এরম দেয়ালে চারিদিকে এরম নানা দেবদেবী দুর্গার টেরাকোটার কাজ দেখতে পারবে। এতে মন্দির চত্বরটি আরও শোভা বাড়িয়ে তুলেছে। দারুণ লাগছে, লাইট পড়ে এত সুন্দর লাগছে মন্দির চত্বরটি। মন্দির কখন খোলা থাকে কখন বন্ধ হয়? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা আছে? আচ্ছা, সেই ভোগই সবাই খেতে পারে। ওর জন্য কি আলাদা করে টোকেন? সেটা কি এখানে কি আগের দিয়ে বুকিং করতে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, আর এখন অনলাইনে মানে বুক করে ওইটা করানো। এসেই সাথে সাথে সকালবেলা টোকেন টোকেন কেটে নিতে হয়। ভোগটা বিকেল 4টের সময়। আচ্ছা 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 আচ্ছা, সেদিনকার সেদিন। আর এমনি পান্ডা ছাড়াও তো আমি দেখছি সবাই পুজো দিচ্ছে। যারা কালীঘাট মন্দিরে এখনো পর্যন্ত আসুনি তাদের প্লিজ একবার হলেও মাকে দর্শন করে যেও। ভারতবর্ষ এবং পৃথিবীর শক্তিপীঠের মধ্যে অন্যতম হচ্ছে এই কালীঘাট মন্দির। আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে উপস্থিত হব। ভালো থেকো এবং সুস্থ থেকো।